আজকে আমরা দেখব কিভাবে কন্টেস্টে জয়েন করা যায়। তো আমরা এর আগে জেনেছি যে আসলে আমাদের ফ্রিল্যান্সারে দুই ধরনের কাজ পাওয়া যায়, একটা হলো প্রজেক্ট ভিত্তিক কাজ আর একটা হলো কন্টেস্ট কাজ। এই দুইটা তো আমরা প্রজেক্ট নিয়ে একটু এরপরে ক্লাস আলোচনা করব। তো আমরা মূলত একটু কন্টেস্ট নিয়ে আজকে আলোচনা করতে চাচ্ছি। তো আমরা প্রথমে ব্রাউজে গেলাম, ব্রাউজ থেকে কন্টেস্টে ক্লিক করলাম। দেখেন আমাদের এই কন্টেস্ট ওপেন হয়েছে এখানে। তো কন্টেস্টে ওপেন হওয়ার পরে এখানে অনেকগুলো প্রজেক্ট শো করছে। দেখেন অনেক প্রজেক্ট, এখানে নিচে যত যাবেন অনেক প্রজেক্ট আছে। তো এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে বাম পাশে দেখেন স্কিল দেওয়া আছে। আপনি যে স্কিলগুলো এখানে প্রথমে চুজ করে দিয়েছিলেন প্রত্যেকটা স্কিল এখানে আছে এবং স্কিলগুলো টিক মার্ক হয়ে আছে। যদি আপনি নির্দিষ্ট কোনো স্কিলের কোনো কিছু খুঁজতে চান তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে ক্লিয়ার করে দিবেন আপনি প্রত্যেকটাই। যখন একটা একটা উঠাই দিবেন এটা ক্লিয়ার হয়ে যাবে। তো স্কিলগুলো সব ক্লিয়ার করে দেওয়ার পরে আপনার যেটা লাগবে শুধুমাত্র সেইটা যদি টিক চিহ্ন দেন তাহলে ওই স্কিলের সমস্ত প্রজেক্ট এখানে শো করবে, কন্টেস্টগুলো। যেমন ধরেন আমি যদি গ্রাফিক্সটা যদি উঠাই দিতে চাই, গ্রাফিক্সের উপরে ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু গ্রাফিক্স চলে গেছে। তাহলে গ্রাফিক্স রিলেটেড যে আপনার এগুলো আছে, কন্টেস্টগুলো আছে, ওইগুলো এখানে শো করবে না। কিন্তু লগো ডিজাইনের যেগুলো আছে ওইগুলো আবার শো করবে। ওইটার সাথে গ্রাফিক্স লেখা থাকতেই পারে, কিন্তু লগো ডিজাইনের যদি থাকে সেই ক্ষেত্রে এটা শো করবে। দেখেন ডিজাইনের লগো এখানে কিন্তু শো করছে, এর সাথে গ্রাফিক্স ডিজাইনটা এখানে স্কিলটা দেখাচ্ছে। কিন্তু দেখাইলে পরে কি, এই যে ভদ্রলোক এখানে কন্টেস্ট দিয়েছে সে লোগো ডিজাইন গ্রাফিক্স সবকিছু মিলাই দিয়েছে, যার কারণে এই জিনিসটা শো করতেছে। তো যাই হোক, আমাদের এটা টিক চিহ্ন থাক, আমরা আমাদের রিলেটেড সবকিছুই খুঁজতে চাচ্ছি এখানে। তো দেখেন আমাদের প্রথমে ফিল্টার আছে। এখানে ফিল্টারটা কি, আপনি যদি কোনো রেট অনুযায়ী যদি খুঁজতে চান, নির্দিষ্ট রেট অনুযায়ী যে $5, $10, $100 বা $500 কাজ করবেন আপনি, যে কয় ডলারের কাজ করতে চান সেটা মিনিমাম এখানে দিতে হবে, কত ডলার আপনি এখানে দিতে চাচ্ছেন, আর ম্যাক্সিমাম কত ডলার। আর যদি এটা আপনি নাও দেন তাতেও কোনো সমস্যা নেই, তাহলে সেটা ডিফল্টভাবে যেগুলো থাকবে সেটা এখানে শো করবে, 0 থেকে আনলিমিটেড পর্যন্ত শো করবে। আসলে 0 তো হয় না, মিনিমাম $5 থেকে শুরু হয়। তো আপনি স্কিল থেকে এখান আর এখান থেকে স্কিল তো ব্যাপারটা বললাম। এখানে আরেকটা জিনিস আছে, দেখেন লিস্টিং টাইপ। লিস্টিং টাইপটা হচ্ছে কি, এই যে যে আপনি কন্টেস্টগুলো কাজ করলেন, কন্টেস্টটা হচ্ছে মূলত আপনার প্রতিযোগিতা। আমরা যত ফ্রিল্যান্সার আছি সবাই মিলে প্রতিযোগিতা করে এখান থেকে আর্ন করব। তো দেখা গেল একটা বায়ার একটা লগোর জন্য আমাদের কন্টেস্ট করতে দিয়েছে। তো আমি আপনার থেকে শুরু করে আরো অনেক লোক এখানে কন্টেস্টে অ্যাটেন্ড করছি। কাজ করা হলো, জমা দিলাম, ফাইল দিলাম, বা আমাদের ডিজাইনগুলো তো সে দেখতে পারতেছে বায়ার। তো সেক্ষেত্রে লাস্টে দেখা গেল পেমেন্ট করলো না, এমন কিন্তু হইতেই পারে। তো সেই জন্য আমাদের কি করতে হবে, কন্টেস্ট করার ক্ষেত্রে মনে রাখবেন কিছু টিপস যেগুলো দেবো সেগুলো মাথায় রাখবেন, সে অনুযায়ী কাজ করলে আশা করি প্রতারিত হবেন না কখনো। তো যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখেন হচ্ছে গ্রান্টেড একটা অপশন আছে। তো আমরা কি করব, অবশ্যই গ্রান্টেডটা টিক চিহ্ন দিয়ে নেব। গ্রান্টেড হচ্ছে এরকম যে যে কন্টেস্টে গ্রান্টেডটা দেওয়া আছে, গ্রান্টেড করা আছে, সেখানে বায়ার যখন এই জবটা পোস্ট করছে সেই সময় বায়ার ফ্রিল্যান্সারকে টাকা দিয়ে দিয়েছে। যে অ্যামাউন্টের দেওয়ার কথা সেই অ্যামাউন্টটা ফ্রিল্যান্সার আগে থেকে নিয়ে নিয়েছে। তো যে নির্দিষ্ট সময়টা থাকবে ওই সময়ের মধ্যে বায়ার একজনকে না একজনকে নিতেই হবে, আপনার এই পেমেন্টটা তাকে দিতেই হবে। কারণ টাকাটা ফ্রিল্যান্সারের কাছে জমা আছে, টাকাটা কিন্তু বায়ারের কাছে আর নাই। আর যদি গ্রান্টেড কোথাও লেখা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু বায়ার যদি কখনো পেমেন্ট না করে আপনি কিন্তু ফ্রিল্যান্সারকে ধরতে পারবেন না। আর যদি গ্রান্টেড শব্দটা থাকে, এই লেখাটা থাকলে পর অবশ্যই ফ্রিল্যান্সার টাকা আপনাকে দিতে বাধ্য, বা যে যাকে হায়ার করবে, যাকে উইন করবে যাকে কন্টেস্টে, তাকে টাকাটা দিতে ফ্রিল্যান্সার বাধ্য যদি গ্রান্টেড কথার উল্লেখ থাকে। তো সেই জন্য আমরা সবসময় এখানে কাজ করব যখন, কন্টেস্টে কাজ করব যখন, তখন অবশ্যই এখানে গ্রান্টেড শব্দটা এখানে টিক চিহ্ন দিয়ে রাখবো। আরও এখানে অনেকগুলো ব্যাপার আছে, দেখেন এখানে আছে ফিচার আছে। ফিচার রেট বলতে এখানে যেগুলো টপ ক্যাটাগরির মধ্যে রয়েছে সেইগুলো রয়েছে। সিল হচ্ছে কি, যেগুলো দেখা যাবে না। আচ্ছা, সিল
আর ওপেনের মধ্যে আমরা কিছু কাজ আছে, পার্থক্য আছে, সেগুলো আমরা পরে দেখব। ওইটা নিয়ে আমি আলাদাভাবে আলোচনা করব, এই ক্লাসের মধ্যে আলোচনা করব ইনশাল্লাহ। আরেকটা হচ্ছে হাইলাইটস। যদি এটা কোনো একটা প্রজেক্ট যদি হাইলাইটস করা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আহ, এখানে টিক দিলে ওই প্রজেক্টগুলো আসবে। টপ কন্টেস্ট হচ্ছে যেগুলো টপ ক্যাটাগরির কন্টেস্ট, সেইগুলো। এনডিএ, এটা হচ্ছে একটা আপনার এগ্রিমেন্ট পত্র, এগ্রিমেন্টের মাধ্যমে এই কাজগুলো করতে হয় ফ্রিল্যান্সারের, সেটা এখানে। আর আর্জেন্ট তো বুঝতেছেনই, খুব জরুরি যেগুলো, সেটা। তো আপনি ইচ্ছা করলে এগুলো টিক দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আর সিল বিষয়টা যদি একটু আলোচনা করি, সিল মানে বলতে হচ্ছে, দেখেন তার আগে একটা প্রজেক্টে ঢুকি আমরা। দেখেন এখানে একটা প্রজেক্ট আছে, প্রজেক্টটা শো করতেছে কি, আই নিড এ লগো। এখানে কত দিয়েছে, $100। এই জায়গায় পোস্টেড ইন কি 2 মিনিট এগো, 2 মিনিট আগে এটা হলো পোস্ট হয়েছে, এবং এর ডলার কত, $100। এবং এখানে দেখেন একটা অপশন দেওয়া আছে, এটা হলো গ্রান্টেড। মানে এইখানে আপনি যদি কাজ করেন, আমি আপনি যারা কাজ করব তাদেরকে, যে বায়ার যখন উইন করবে, উইন করলে পারে তাকে টাকা দিতে বায়ার বাধ্য। এক নাম্বার কথা। 2 নাম্বার হচ্ছে কি, দেখা গেল যে বায়ার কারো উইন করলোই না, একটা নির্দিষ্ট টাইমের পর এক্সটেন্ড করলো, বা সে উইন করলোই না, তবে তখন যাদেরকে সে রেটিং দিয়েছে প্রত্যেকেই ওই টাকাটা, এই $100টা ভাগ করে দেওয়া হবে। কিছু সিস্টেম আছে, এই সিস্টেম অনুযায়ী ফ্রিল্যান্সার তাদেরকে টাকাগুলো দেবে। অর্থাৎ আপনি যদি এখানে অ্যাটেন্ড করেন, অ্যাটেন্ড করলে পরেও যদি কারো কোনো রেটিং না দেওয়া থাকে, সেই ক্ষেত্রেও আপনি কিন্তু এখান থেকে পেমেন্টটা পাবেন। একটা ভালো একটা অপশন যেটা। তো আমরা কি করলাম, এটি একটু লগোটা, আই নিড এ লগো ওপেন করলাম। কিভাবে ওপেন করবো, রাইট বাটন ক্লিক করে ওপেন এ নিউ ট্যাব, এখানে ক্লিক করলাম। দেখেন আমি আরেকটা প্রজেক্ট বের করবো, সেটা এখানে যেটা সিল আছে, সিল দেওয়া আছে, আমরা একটু প্রাইভেট। দেখেন এখানে একটা জিনিস আছে, গ্রান্টেড সিল আর্জেন্ট। দেখ আমরা মূলত সিল জিনিসটার জন্য আমরা এটা ওপেন করতেছি। এটা একটা রাইট বাটন ক্লিক করে ওপেন করলাম। হ্যাঁ, তো আমাদের কি হচ্ছে, দুইটা প্রজেক্ট কিন্তু আমরা ওপেন করছি, দুইটা কন্টেস্ট। হ্যাঁ, দেখেন আমাদের প্রথম কন্টেস্ট যেটা যেটা ওপেন কন্টেস্ট, সেটা এখানে আসছে প্রথমটা, এটা। আর এটা সিল করা, আমরা এটা আগে একটু দেখে নিই। দেখেন এখানে একটা ডেসক্রিপশন আছে। আপনি যে কোনো কাজ করার আগে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, জিনিসটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে, ক্লায়েন্ট কি চাচ্ছে, বায়ার কি চাচ্ছে, সেই জিনিসটা আপনাকে বুঝতে হবে, এবং সেই অনুপাতে আপনাকে কাজ করে দিতে হবে। বায়ার কি বললো আপনি পড়লেন না, ডেসক্রিপশন পড়লেন না, অন্য কিছু পড়লেন না, কি কি চাচ্ছে সেগুলো বুঝলেন না, এমনিতে একটা কাজ করে দিলেন, তাহলে এটা কিন্তু কখনোই আপনি উইন করতে পারবেন না, প্রজেক্টের ক্ষেত্রে আপনি কখনোই সফলতা পাবেন না। তো সেই জন্য অবশ্যই আপনাকে ওই ডেসক্রিপশনটা খুব ভালোভাবে পড়তে হবে, বায়ারের সাথে ভালোভাবে কমিউনিকেশন করতে হবে, কি চাচ্ছে বায়ার আসলে। সবকিছু যদি আপনি না জানেন, না বোঝেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এ থেকে ভালো কোনো কিছু ফলাফল আসবে না। তো যাই হোক, আমরা এখানে একটু ডেসক্রিপশনটা একটু পড়ি। দেখেন এই ভদ্রলোক কি কি চাইছে। তো তাকে একটা হচ্ছে রিয়েল এস্টেটের একটা বিজনেস আছে, এবং রিয়েল এস্টেটের উপরে ভিত্তিতে সে একটা লগো তৈরি করতে চাচ্ছে, প্রফেশনালি অ্যান্ড সামটাইমস স্ট্রিক্ট টু পিকচার প্লেস নিড ডান টু অ্যাবাউট 2 days। আচ্ছা, তার হচ্ছে 2 দিনের মধ্যে এই কাজটা দরকার। যদিও সে আর্জেন্ট কথাটা লেখেনি, তবু কি সে বলছে কি তার 2 দিনের মধ্যে আহ, দরকার, এবং কি চাইছে, সে একটা প্রফেশনালি একটা লোগো চাইছে, যেটা তার রিয়েল এস্টেট কোম্পানির উপর ভিত্তি করে হবে। এবং সে আর ডিটেলস যদি অন্য অন্য কিছু দেয় নাই, এই যে আসলে কোম্পানির নামটা, লগোর নামটা হবে কি, এটা মেবি অল রাইট হচ্ছে তার কোম্পানির নামটা, অল রাইট নামে সে হচ্ছে লগোটা করতে চাচ্ছে। এখানে স্পেশালি সাধারণত বলে দেয়, যেমন আমরা যদি আরেকটা একটু বের করি, এটা অলরেডি উইন করে ফেলছে। দেখেন একটা জিনিস আপনাদের দেখাই দিই, এ, যদি কখনো কোনো কন্টেস্ট যদি উইন হয়ে যায়, তাহলে কিন্তু এই যে এইরকম একটা অপশন আসবে। দেখেন এখানে লেখছে কি, এ উইনার হ্যাজ বিন চুজেন। অলরেডি মনে করেন যারা বায়ার, সে বায়ার কি করছে, এই এই যে যে ফ্রিল্যান্সার, এই ফ্রিল্যান্সারকে সে উইন করে দিয়েছে, এবং তাকে $50 এটা দিয়ে দিয়েছে অলরেডি। যাক আমরা আরেকটা প্রজেক্ট ওপেন করবো তাহলে।
দেখেন এখানে কি আছে ডেসক্রিপশনে, তাহলে ডেসক্রিপশনে ডিটেলস থাকলো। অনেক সময় আপনার এখান থেকে কি করবে, ফাইল দিয়ে দেবে, যে সেখান থেকে ফাইলগুলো অ্যাটাচমেন্ট যেটা থাকে, অ্যাটাচমেন্ট থেকে আপনাকে কিছু অপশন দেবে যে সে কি চাচ্ছে না চাচ্ছে। আর এখানে দেখেন আছে কি আপনার এই বায়ার কত তারিখ থেকে জয়েন করছে, দেখেন এটা জুন 21 থেকে জয়েন করছে, লোকেশন দিয়েছে ইউনাইটেড স্টেটস। এখানে একটা বিষয় মনে রাখবেন, অনেকে আছে কি করবে আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে অ্যাকাউন্ট খুলে ওই আমেরিকা, ইউএসএ, কানাডা এসব লিখে দেয়। তো এটা কোনটা সঠিক কোনটা বেঠিক এটা বুঝবেন কিভাবে, তার ফোন ভেরিফাই করা কিনা। ফোন ভেরিফাই করা থাকলে এতটুকু আমরা আশা করতেই পারি যে ওই ভদ্রলোক ওই দেশ থেকে রেজিস্ট্রেশন করছে। ফোন ভেরিফাই যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই দেশে সে নাও হইতে পারে। কন্টেস্টে আমাদের এত কিছু দেখার দরকার নেই, গ্রান্টেড আছে কিনা সেটা দেখে আমরা কাজ করব। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যদি কখনো প্রজেক্ট হয় তখন সেই ক্ষেত্রে বায়ারের ডিটেলস না জেনে না বুঝে বিট না করাই বেটার, বা কাজ না করাই বেটার। তো এইটা হলো কি দুইটা পার্টের মধ্যে একটা, দেখেন একটা ডেসক্রিপশন আর একটা কি এন্ট্রিস। এন্ট্রিসে যদি আমরা ক্লিক করি তাহলে এইটা এখনো কেউ এই পর্যন্ত কোনো জব সাবমিট করে না, কোনো কন্টেস্ট এখানে সাবমিট করে না, কারণ কি এটা কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। তো আমরা একটু আমাদের মূল যে কন্টেস্ট এসেছিল ওইখানে আবার গেলাম, কিন্তু একটু আগে থেকে আমরা যে কাজগুলো হয়েছে সেগুলো আমরা একটু করি। পোস্টেড 15 আওয়ার্স আগে, এইটা আমরা একটু ওপেন করি, হ্যাঁ, তাহলে আর বুঝতে সুবিধা হবে। এই একটা আর হচ্ছে সিল কিছু আমরা প্রজেক্ট নেব, তাহলে সেক্ষেত্রে এখানে সিলটা টিক চিহ্ন দিয়ে দিই, তাহলে সিল করা আছে যেগুলো সেগুলো ওপেন হবে এখানে। তো আমরা একটু ক্লোজ করে দিই, এটা যেহেতু ডিটেলস কিছু নাই বোঝাতে গেলে একটু সমস্যা হবে, তো এইটা আমরা একটু দেখাচ্ছি। এই দেখেন এইখানে কিন্তু অনেক কিছু কথা, অনেক কথাগুলো লিখে দিয়েছে, এই ধরনের জিনিসগুলো খুব সহজ হয়। এই ভদ্রলোক যে একটা লোগো চাচ্ছে তার নামটা হবে হচ্ছে পিকার্স, এবং এখানে সে বেশি কিছু চাচ্ছে না, নিট অ্যান্ড ক্লিন চাচ্ছে, সিম্পলের মধ্যে সে একটা লোগো চাচ্ছে, সেটা শুধু নামটা থাকবে এইটা। তো আমরা বিস্তারিত সবকিছু পড়লাম, ক্রিয়েটিভ ডিজাইন, ক্রিয়েটিভ লোগো যা যা পড়লাম, এবং এর একটা নোট দিয়েছে, সে নোটটা কি বলছে সে, দ্য বিজনেস হ্যাজ নো রিলেশন উইথ ট্রাক, it is platform working like Uber but for delivering item. It's to important to show the idea of linking user with diversity. আচ্ছা, সেই ক্ষেত্রে এইখানে যদি পিকার্স নামটা সব ব্যবহার করছে, আমরা সেই ক্ষেত্রে যদি মনে করে থাকি এটা বোধহয় কোনো কিছু ডেলিভারি করা ট্রাকের মাধ্যমে, এই জিনিসটা বুঝতে পারি সেটা, এরকম যাতে না বুঝি সেই জন্য সে আবার একটা কথা বলে দিয়েছে, এটা কোনো ট্রাকের সাথে রিলেশন নেই, এটা মূলত উবারের মতন একটা তাদের হচ্ছে কার্যক্রম। তো সেই ক্ষেত্রে সেই রিলেটেড একটা লোগো চাচ্ছে। তো যাক, আমরা মনে করলাম আমরা এই লোগোটা করতে পারবো। তো আমরা একটু ঘুরে আসি এন্ট্রিসে। এন্ট্রিসে গেলে কি হবে, এরকম আমাদের মতন আরো অনেকে যারা এখানে এইটা জমা দিয়েছে, দেখেন এখানে কিন্তু অনেক ভদ্রলোক এখানে কি করছে, এই দেখ স্পিকার্স এইগুলো নিয়ে আপনার হচ্ছে লোগোগুলো জমা দিয়েছে। তো আমরা কিন্তু মূলত ডিজাইন রিলেটেড কাজগুলো করতেছি, হ্যাঁ, এটা কিন্তু আপনি যদি ডাটা এন্ট্রিতে করতে চান ডাটা এন্ট্রি রিলেটেড সবকিছু আপনার আসবে। যদি আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে চান সেক্ষেত্রে সেই হিসাবে আসবে। আমরা মূলত আপনাকে ডিজাইনটাকে ব্যাপারটা দেখাচ্ছি, যেহেতু আমরা ডিজাইন রিলেটেড কাজগুলো করি সেক্ষেত্রে আপনাকে ডিজাইন রিলেটেড গুলো দেখাচ্ছি। তো এই জন্য ঘাবড়ানোর কোনো কিছু নেই, সব কাজগুলো একই রকম হয়, হ্যাঁ। তো আমরা ধরে নিচ্ছি যে আপনি লোগোগুলো ডিজাইন করতে পারেন, বা আপনি ফটোশপ, গ্রাফিক্স বা ইলাস্ট্রেটর থেকে শুরু করে অন্যান্য সফটওয়্যারের কাজগুলো খুব ভালোভাবে পারেন, সেই হিসাব করে আমরা কিন্তু এই কাজগুলো দেখাচ্ছি, হ্যাঁ। আর যদি আপনাদের যদি অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ বা গ্রাফিক্স বা ডিজাইন সেক্টরে যদি যেগুলো শিখতে চান, আমাদের এই কোর্সগুলোও আছে,
এবং খুব কম রেটে আপনারা চাইলে এখান থেকে সেই কোর্সটা পরিপূর্ণভাবে করতে পারবেন এবং কোয়ালিটি সম্পন্ন ডিজাইন করতে পারবেন ওই কোর্সটা কমপ্লিট করার পর আশা করি। তো ঠিক আছে, দেখেন আমাদের কি করছে বায়ার, এখানে একটা জিনিস লক্ষণীয় আছে দেখেন, এখানে এই ভদ্রলোক যেটা আছে এমডি ফারুক, মেবি বাংলাদেশি। তো এ কি করছে দেখেন, একটা লগো দিয়েছে। তো আহমেদ একটা নামে একটা ভদ্রলোক এখানে দিয়েছে, এদের দেখেন একটা রেটিং দেখাচ্ছে, এটা 4টা রেটিং, 5টার মধ্যে সে 4টা পেয়েছে অলরেডি। অর্থাৎ এই যে বায়ার, এই বায়ার কি করছে, এই লগো গুলোকে খুব ভালো মতন পছন্দ করছে, অনেকের 5টার মধ্যে 5টাও দেয়। তো দেখেন এটি একটু কম আছে 3টা, মানে এই যে যে লগোটা আছে এই লগোটা খুব একটা সে পছন্দ করে নাই, মানে এর তুলনায় এর একটু কম করছে। এতটুকু তো আমরা বুঝতেই পারতেছি, এটা 2 নাম্বার রেটিং। আর এই যে যে রেটিং যেগুলো পড়ে না, এটা দুইটা জিনিস হইতে পারে, হয়তো বা এগুলো যখন সাবমিট হয়েছে বায়ার ততক্ষণ পর্যন্ত দেখে নাই, অথবা বায়ার দেখছে কিন্তু বায়ারের পছন্দ হয়নি। তো সেটা আমরা পরে এখানে যাওয়ার পর দেখতে পারবো যে আসলে বায়ারের পছন্দ হয়েছে কিনা। তো আমরা কি করব দেখেন, প্রথমে আসলাম, এইখান থেকে আমরা কন্টেস্টে জয়েন করলাম। এবার যে মূল কাজের ব্যাপারটা আলোচনা করতেছি, এতক্ষণ তো আমরা শুধু ধারণা দিলাম। তো প্রথমে কি করলাম, গ্রান্টেড আছে কিনা আমরা দেখলাম, দেখার পরে এসে ডেসক্রিপশন দেখলাম, ডেসক্রিপশন দেখে বুঝে আমি মনে করলাম যে না ঠিক আছে আমি কাজটা করতে পারবো। যদি কাজটা করতে পারি তাহলে আবার একটু ধারণা নেব, যদি ওপেন প্রজেক্ট হয়। ওপেন প্রজেক্ট বলতে এখানে জানি যে যে এইটা একটা লগো, এইটা একটা লগো, অনেকে কিন্তু অনেক ধরনের লগো করে দিয়েছে, দেখেন কারোর সাথে কারো তেমন একটা মিল নাই। তো আপনি কি করবেন, এই প্রত্যেকটা লগো থেকে কিছু কিছু করে কালেক্ট করে এমন একটা লগো বানাবেন যে লগোটা এর থেকে ইউনিক হবে, কিন্তু দেখতেও সুন্দর হইতে হবে, ক্লায়েন্ট যাতে পছন্দ করে। আপনি তো ধারণা পেয়ে গেছেন যে ক্লায়েন্ট এই ধরনের লোগোগুলো পছন্দ করতেছে বা এই ধরনের কাজগুলো সে পছন্দ করতেছে। সেটা যে সেক্টরই হোক, লগো হোক, বিজনেস কার্ড হোক, ডিজাইন সেক্টর হোক, বা ডাটা এন্ট্রি রিলেটেড হোক, মিডিয়া আপনার কি বলে এসইও রিলেটেড হোক, যে কাজই বলেন না কেন, যে ক্যাটাগরির বা ওয়েব ডিজাইন সেক্টরে হোক, তা আপনি তো এখান থেকে ধারণা পাচ্ছেন যে আসলে বায়ার এই জিনিসটা চাচ্ছে। তো ওর থেকে একটু বেটার কিছু আপনি দেওয়ার চেষ্টা করবেন, যদি দেন তাহলে দেখবেন যে বায়ার ওইটা আপনাকে পছন্দ করছে। তো এটা আপনি ডিজাইন করলেন, ধরেন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর লোগোটা ডিজাইন করে ফটোশপে মকআপ করলাম, মকআপ করে, এটা প্রত্যেকটা কিন্তু মকআপ করা, এটা বলে মকআপ বলা হয় একটা, মানে বাস্তব ক্ষেত্রে দেখতে কেমন দেখা যাবে এটার উপরে অ্যাপ্লাই করলে, এটা হচ্ছে মকআপ। হ্যাঁ, তো মকআপ করে আমরা এটা জমা দেবো, কিভাবে সাবমিট করবো সেটা আমি দেখাচ্ছি। তো আমরা এটা ধারণা নিলাম, ধারণা নেওয়ার পরে আহ, আমরা আমাদের যে সফটওয়্যার আছে বা আমাদের যে জিনিসটা আছে সেই মাধ্যমে এই জিনিসটা তৈরি করলাম। দেন আমাদের ডিজাইন টোটালি কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে কি করব, এখানে সাবমিট মাই এন্ট্রিতে যাব, সাবমিট মাই এন্ট্রি। তার আগে একটা জিনিস খেয়াল করবেন, অনেক সময় আপনি কিন্তু এই যে যখন পড়লেন, ডিসক্রিপশন যখন দেখলেন, সবকিছু দেখলেন, এরকম এক বা একাধিক দেখার পরে আপনি কিন্তু লোগোটা কিন্তু ভুলে যাবেন যে এই যে কোন লিঙ্কে ছিল। তো সেই জন্য কি করবেন, আপনারা সবসময় চেষ্টা করবেন এটা বুকমার্ক করে রাখার জন্য। এখানে ফ্রিল্যান্সারে বুকমার্ক করা যায়। তো আমাদের সবচেয়ে সহজ সিস্টেম হচ্ছে কি করব, আমরা যে কোনো একটার মধ্যে নিয়ে এসে একটা ফোল্ডার বানাই, সেই ফোল্ডারের মধ্যে আমরা এগুলো বুকমার্ক করে রাখবো, অথবা এটা সিলেক্ট থাকা অবস্থায় কি করব, সেভ দিয়ে রাখবো। যখন সেভ দিয়ে রাখবো তখন আমাদের এটা কি হলো, বুকমার্ক হয়ে গেছে। তো আমরা এখান থেকে বেরোয় গেলে পরেও আমরা যে ফোল্ডারে এটা রাখছি সেই ফোল্ডার থেকে কিন্তু এটা ওপেন করে নিতে পারবো। ওপেন করে নিলে পরে আমরা আমাদের এই কাজটা সহজেই পাচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমি সাবমিট না করি। আর সাবমিট করলে পরে তো আমার মাই প্রজেক্টের মধ্যেই থাকতেছে, তখন আর বুকমার্ক করার প্রয়োজন নেই সাবমিট করার আগ পর্যন্ত। হুম। তো আমরা ধরেন আমরা কি করলাম, পুরা লগোটা পছন্দ হয়েছে আমাদের, জিনিসটা বুঝছি, বোঝা টোঝার পরে আমরা আমাদের লগোটা সাবমিট করব, কিভাবে সাবমিট করব সেটা একটু দেখাচ্ছি। তো আমরা কি করলাম, সাবমিট মাই এন্ট্রিতে যাব, তখন সাবমিট মাই এন্ট্রিতে গেলাম। সাবমিট মাই এন্ট্রিতে যাওয়ার পর এখানে কি করবে, এন্ট্রি টাইটেল, টাইটেলটা কি, এটা তো লোগো, লোগোটা কি ছিল, পিকার মেবি, নামটা ভুলে গেলাম, আচ্ছা যাই হোক ওই লোগোটার নাম এখানে দিতে হবে আপনাকে। এই যে একটু দেখে আসি, হ্যাঁ, ডিসক্রিপশন থেকে এটা ছিল কি পিকার, এই লোগোর নামটা আমরা একটু দিয়ে দিচ্ছি। এটা কি করবো, সাবমিট মাই এন্ট্রি দিলাম, এই দেওয়ার পর এখান থেকে দেব হচ্ছে লোগো। দেন এখানে আছে ডেসক্রিপশন, এই লোগোটার উপর আপনি একটা
বর্ণনা লিখবেন। এটা কি লিখতে পারেন, যে আপনি যেটা চান, যেটা মনে চায় সেটাই আপনি এখানে লিখতে পারেন এখানে। তো আমি এখানে টেস্ট লোগো দিয়ে দিচ্ছি, কারণ আমি এটা মূলত টেস্ট করতে চাচ্ছি এখানে, আমি আপনাদের দেখাচ্ছি, সেই জন্য এটা একটা টেস্ট লোগো হিসাবে লিখে দিলাম যাতে আমার ঝামেলা না হয়। পরবর্তীতে আমরা এই লোগোটা নিয়ে আসলে কাজ করব। তো এটা করার পর তারপর আপনাকে কি করতে হবে, ডেসক্রিপশনটা কিন্তু আমি যেটা লিখলাম এরকম কোনো কিছু লেখা যাবে না, এখানে লিখবেন হচ্ছে এই লগোটার উপরে আপনি যখন কাজ করবেন। আসলে আমি এই লগোটা নিয়ে এখন কাজ করতে চাচ্ছি না, আমরা মূলত আপনাকে দেখাই দিচ্ছি। আমরা যখন প্রজেক্ট নিয়ে কাজ করব তখন বিষয়ভিত্তিকভাবে ডিটেলস আলোচনা করে কিভাবে কোনটা কাজ করতে হবে না করতে হবে সেটা আমরা দেখাই। পরে আপনার এখান থেকে হচ্ছে ব্রাউজ ইউর ফাইল, ব্রাউজ ইউর ফাইলে যান। আপনি লগোটা করার পরে যে এখানে আপনি সেভ করে রাখছেন ফাইলটা জেপিজি, এটা হলো মনে রাখবেন 8 জিবি মোডে করতে হবে, এবং জেপিজি ফরম্যাট, পিএনজি ফরম্যাট, এরকম কিছু ফরম্যাট আছে দেখেন, জেপিজি, জিআইএফ, পিএনজি, এই ফরম্যাটগুলো এখানে সাপোর্ট করবে, তো সেই ফরম্যাটের শুধুমাত্র দিতে হবে। তাই আমি মনে করলাম যে এইটা হচ্ছে আমার লগো, আমি যে লগোটা এই ক্লায়েন্ট চাইছে বা বায়ার যে লগোটা চাইছে সেই লগোটা এইটা আমি মনে করলাম। তো আমি এখানে যাই, সেটা জাস্ট ওপেন করলাম। আপনি এক বা একাধিক দিতে পারেন, যদি আপনি একই জিনিসের একটু কনসেপ্ট একটু আলাদা করে এদিক ওদিক করে যদি দুই বা ততোধিক যদি ডিজাইন করেন, তাহলে সেক্ষেত্রে সবগুলো একবারে জমা দিয়ে দিবেন। আবার ব্রাউজে যাবেন, আবার যেটা থাকবে সেটা আবার এইভাবে সিলেক্ট করে জাস্ট ওপেন করে দিবেন, তাহলে এখানে একাধিক জমা হয়ে যাবে। আর একটি এন্ট্রি সেল প্রাইস, এইটা ফাঁকা রাখবেন সবসময়, এইটা কোনো কিছু দেওয়ার দরকার নাই। এবার আরেকটা জিনিস কি, দেখেন এখানে একটা অপশন দিয়েছে ফ্রি হাইলাইটস, এখানে দেখেন ইউ হ্যাভ 5 হাইলাইটস। এখানে কিন্তু এটা ফ্রি না, টোটালি কিন্তু একটা অ্যামাউন্ট লাগে। কিন্তু আমরা যে একটা মেম্বারশিপ প্যাকেজ নিয়েছি, আপনার মনে আছে কিনা, আমরা যে ট্রায়াল ভার্সন নিলাম 1 মাসের জন্য, ওই মেম্বারশিপে কি আছে 5টা হাইলাইটস এবং 25টা সিল আছে, যেটা ফ্রি। তো যার কারণে আমি হাইলাইটসের এই জায়গা আমার ফ্রি দেখাচ্ছে, মানে আমি যখন এটা টিক দেব তখন আমার কি হবে, ওই 5টা হাইলাইটস থেকে একটা হাইলাইটস কমে যাবে, কিন্তু কোনো টাকা কাটবে না। আর এখানে যখন সিল দেবো আমার কয়টা ছিল, 25টা সিল ছিল, 25টা সিলের মধ্যে একটা সিল কমে যাবে, মানে পরবর্তীতে আমার থাকবে 4টা হাইলাইটস, 4টা 24টা সিল। এই থাকার পর এখন যদি এটা টিক চিহ্ন থাকবে, দেওয়ার পরে সাবমিট বাই এন্ট্রি, এই সাবমিট বাই এন্ট্রিতে যখনই ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এইটা আমাদের চলে যাবে ওইখানে। তো আমরা আসলে শুধুমাত্র হাইলাইটস করলাম না, সিলও দিলাম না। সিল করা মানেটা হচ্ছে কি, আপনার এই যে ডিজাইনটা, এই ডিজাইনটা অন্য কেউ দেখতে পারবে না। এই সিল বিষয় নিয়ে আমরা একটু পরে আরো আলোচনা করব। তো যাক, এটা দুইটা টিক দেওয়ার পরে যদি আপনি চান, কিন্তু যদি ফ্রিতে না থাকে, যদি টাকা দিয়ে কিনতে হয়, না করাই বেটার। আর যদি এমন হয় যে না, আপনি আসলে ইউনিক একটা ডিজাইন করছেন, এমন একটা ডিজাইন করছেন যে অন্য কোনো ফ্রিল্যান্সারকে ওই জিনিসটা দেখাইতে চাচ্ছেন না, যাতে কপি পেস্ট না হয়ে যায়, এই রিলেটেড এরকম যদি ব্যাপারটা থাকে তাহলে সিল করে দেবেন, অন্যথায় সিল না করাই বেটার। তো এটা দেওয়ার পর কী করবো, সাবমিট মাই এন্ট্রি। তো আমি সাবমিট মাই এন্ট্রি দিয়ে দিচ্ছি আপনাদের শুধু একটু দেখানোর জন্য, এটা আমি ক্লোজ করে দেবো যদিও। দেখেন আমাকে এই জায়গা ওরা স্বাগত জানাচ্ছে, এবং আমি এটা ক্লোজ করে দিলাম। তো দেখেন ওইটা যখন আমি সাবমিট করার পর কিন্তু আমাদের এই পেজটা আবার ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে তো আমাদের দেখেন, আমার যে লগোটা সাবমিট করলাম ওই লগোটা কোথায় আছে, ওই লগোটা কোথায় আছে এটা যদি আমরা একটু দেখতে চাই, তাহলে পরে অনেকটা খুঁজে অনেক সময় না পাইলে পরে আপনি কি করবেন, দেখেন এখানে আপনার এন্ট্রিতে যাওয়ার পরে এখানে একটা অপশন আছে অল এন্ট্রি। অল এন্ট্রি থেকে যাওয়ার পরে মাই এন্ট্রিতে যদি ক্লিক করেন, তাহলে আপনি যতগুলো এন্ট্রি করছেন সবগুলো এখানে চলে আসবেন। দেখেন এখানে একটা আসছে, তো আমি এটা কি করে দেব, এই আমার এইটার ব্যাপারটা। তো আমার আরেকটা জিনিস মনে রাখবেন, এটা কত নাম্বার, 2065 নাম্বার। আপনি যততে দিবেন তত নাম্বার এখানে কিন্তু হতে পারে, 1 নাম্বার হতে পারে, 1000 নাম্বারও হতে পারে। তো এটা কি করবেন, আমি এটা যদি উইথড্র করে দেই, উইথড্র মানে আমি এটা আসলে দেখাইতে চাচ্ছি না, হ্যাঁ, কারণ আমার এটা তো লগোটা রিলেটেড লগো না, যার কারণে ঝামেলা হবে। তো আমি আর একটা লগো ডিজাইন করে এখানেই সাবমিট করে দেবো আপনাকে, দেখাই দিচ্ছি এটা। তো এটা কি করব, উইথড্র দিয়ে দেবো। উইথড্র দিয়ে দিলে পরে এখানে এই লগোটা আর থাকবে না। যদি কখনো এমন হয় আপনি একটা লগো তৈরি করছেন, মিস্টেক হয়ে গেছে, যেটা সাবমিট করে ফেলছেন, তখন এটা থেকে উইথড্র দিয়ে দিবেন। উইথড্র দিয়ে দিলে কি হবে, বায়ার এটা নিয়ে কোনো ঝামেলা করবে না, অন্যথায় আপনার একটা পানিশমেন্ট হইতে পারে, হ্যাঁ।
এই বিষয়টা মনে রাখবেন। তো এটা গেল, তো আমার কত নাম্বার ছিল এটা? 2065 নাম্বার এন্ট্রি, তাই না? তখন এখানে আমাদের কি করতে হবে? মাই এন্ট্রিতে, অল এন্ট্রিতে গেলাম। অল এন্ট্রিতে যাওয়ার পর দেখেন এই জায়গায় একটা অপশন আছে কমেন্ট। নিচে চলে গেলাম। নিচে যাওয়ার পরে এখানে একটা কমেন্ট নামক একটা অপশন আছে। এখানে কি করবেন? লিখে দিবেন প্লিজ চেক হ্যাশ। প্রথমে কি দিবেন? হ্যাশ। এটা কিন্তু অবশ্যই দিবেন। হ্যাশ কত ছিল আমাদের? 2065। এইটা লিখে সে এন্টার দিবেন। যদি এন্টার দেন তাহলে কি হবে? এরকম একটা অপশন আসবে আমাদের, প্লিজ চেক এখানে লেখা থাকবে, তারপরে হ্যাশ দিয়ে এইটা থাকবে। এর অর্থ হচ্ছে এইটা, যে বায়ার যদি কখনো আসে এমন যে বায়ার দেখা গেল যে এই পর্যন্ত লগো সে দেখে গেছে, তারপরে 2 ঘন্টা 5 ঘন্টা বা একদিন পরে আসছে, তো বায়ারের ঠিক মনে নাই এই লগো পর্যন্ত দেখছে নাকি এই লগো পর্যন্ত দেখছে। তাহলে মাঝখানে আপনার একটা লগো কি পড়ে গেল, দেখা গেছে আপনি এই লগোটা দিয়েছেন, সাবমিট করছেন, বায়ার এই পর্যন্ত দেখছে, পরে থেকে এখান থেকে বা এখান থেকে শুরু করলো, তো মাঝখানে আপনার লগোটা কিন্তু বাদ পড়ে গেছে। তাহলে সেক্ষেত্রে এমন হতে পারে আপনি কোয়ালিটি সম্পন্ন একটা ডিজাইন করছেন, কিন্তু বায়ার না দেখার কারণে আপনি কোনো রেটিং পান নাই বা আপনি উইন হওয়ার সম্ভাবনা হারাই ফেলছেন। যদি এমন হয় তাহলে একটা সমস্যা। সেজন্য কি করবেন? অবশ্যই এই জায়গা প্লিজ চেক বা যে কোনো একটা শব্দ লিখে আপনি যেটা ভালো মনে হয় লেখার পর হ্যাশ দিয়ে আপনার এন্ট্রি নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে সেটা যখন এন্টার দিবেন, এন্টার দিলে পরে এরকম একটা অপশন আসবে। এটা থাকলে কি হবে? বায়ার যখন আসবে তখন কিন্তু এই আপনি কমেন্টগুলো ফলো করে, কমেন্টগুলো ফলো করলে পরে তখন শুধুমাত্র সে যখন এখানে ক্লিক করবে, ক্লিক করা মাত্রই আপনি যে আহ, এটা সাবমিট করছেন সেই প্রজেক্টে সরাসরি চলে যাবে। এতে করে আপনি যে প্রজেক্টটা মিস হওয়ার যে একটা সম্ভাবনা থাকে, যে বায়ার যদি না দেখে কখনো কোনো সমস্যা হয়, এরকম যাতে না থাকে, এরকম কোনোই সম্ভাবনা নাই। তো যাই হোক, আমি একটু ডিজাইনটা কমপ্লিট করে আসতেছি। ডিজাইনটা কমপ্লিট করে এসে আমি আমার রিয়েল একটা ডিজাইন এখানে সাবমিট করে আপনাদের দেখাই দিচ্ছি। হ্যাঁ, তো ঠিক আছে, আমি চলে আসছি। তো আমাদের একটা ডিজাইন কমপ্লিট করেছি এই পিকারের উপরে। আমরা কি করলাম, যে একটা লগো তৈরি করলাম। তো আমাদের রিয়েল লগোটা কিভাবে এখানে জমা দেবো, আমাদের ডিসক্রিপশনটা প্রথমে পড়লাম। ডিসক্রিপশনটা পড়ার পরে টোটালি সব কিছু জানা শোনার পরে আমি কি করলাম, এখান থেকে একটা ডিজাইন কমপ্লিট করলাম। আমি আমার সাইটে যে ডিজাইন কমপ্লিট করার পর আমি এটা জমা দেবো। কীভাবে জমা দেবো? সাবমিট মাই এন্ট্রিতে গেলাম। তারপরে এখানে যাই সেটা আমি আমার লগোটা দিলাম, নাকি নামটা দিলাম, টাইটেলটা দিয়ে দিলাম। টাইটেল দেওয়ার পরে এখানে একটা দিয়ে দিলাম চেক মাই লগো, এতটুকু আমি ডিটেলস আর কিছু দিতে চাচ্ছি না। তো এখানে সব কিছু হাইলাইটস কিছু করব না আমি। এখান থেকে ব্রাউজে গেলাম। ব্রাউজে যাওয়ার পরে আমি আমার যে লগো দুটো বানাইছি সেই লগো দুটো এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে শুধু টিক চিহ্ন দেওয়া আছে, সাবমিট করে দিলাম। হ্যাঁ, সাবমিট করার পর এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিলে পরে আমাদের মূল যে পেজটা আসার পরে দেখেন, আমরা আমাদের একটু চেক করে দেখি আমাদের লগোগুলো আসছে কিনা। দেখেন মাই এন্ট্রিতে গেলাম। মাই এন্ট্রিতে যাওয়ার পরে দেখেন আমার কিন্তু আমি যে দুইটা সাবমিট করেছি সেই দুইটা সাবমিট কিন্তু অলরেডি হয়ে গেছে। আগে যে একটা সাবমিট করেছিলাম, উইথড্র দিয়েছিলাম, ওইটা একটা অপশানে আসছে। আমি নতুন যেটা দিয়েছি ঠিক সেটাও আসছে। তো দেখেন আমি কিন্তু এখানে দুইটি ইমেজ দিয়েছি কিন্তু একটা শো করতেছে, তাই না? আসলে একটার মধ্যে দুইটা আছে। যদি এখানে একটা ক্লিক করি তাহলে দেখেন এই যে একটা ই চিহ্ন দেওয়া আছে। এটা যদি আমি ক্লিক করি, দুঃখিত, এটা না, তো এখান থেকে যখন আমি যে এখানে ক্লিক করব তখন দেখেন এই যে উম, আমি যে দুইটা লগো দিয়েছিলাম সেই দুইটা আসছে। এটা দিলে পরবর্তী আরেকজন একটা চলে আসবে। দেখেন আমি কিন্তু এই যে জায়গায় লিখেছি প্লিজ চেক মাই লগো। আপনি যদি যে কোনো জিনিস ইচ্ছা করে লিখে দিতে পারেন। এই হচ্ছে ব্যাপার। তো কিভাবে লগোগুলো সাবমিট করতে হয়, কিভাবে কি করতে হবে, এইটা হলো এইটা দেখালাম আপনাদের। কিন্তু ডিজাইনটা করতে হবে আপনাকে। আর ডিজাইনটা করার জন্য আপনাকে আলাদাভাবে শিখতে হবে যদি না জেনে থাকেন। আর যদি আপনি ডিজাইনটা করতে পারেন তাহলে এখন থেকেই কাজ শুরু করতে পারবেন। হ্যাঁ, এটা প্রত্যেকটা সেক্টরে কিন্তু একই রকম, আবারও বলতেছি, প্রত্যেকটা সেক্টরে একই রকম। আপনি এখানে ঘাবড়ানোর কোনো কিছু নেই। বেশি বেশি কন্টেস্ট করবেন। কন্টেস্ট করলে কি হয়? কন্টেস্ট করলে পরে আপনার দক্ষতা বৃদ্ধি পাবে। বায়ার কোন ধরনের কাজকে পছন্দ করে, কোন ধরনের কাজ আপনি করতেছেন, কোন ধরনের ডিজাইন পছন্দ করে, কোন ধরনের ডিজাইন আপনি করতেছেন, এই জিনিসটা কিন্তু আপনি আপনার মধ্যে পরীক্ষা করতে পারবেন। দেখা গেলো আপনার কাছে একটা ডিজাইন খুব ভালো লাগে কিন্তু বায়ার পছন্দ করে না।
আবার এমন হতে পারে খুব সাদামাটা একটা ডিজাইন, যে ডিজাইনটা সাধারণত কেউ পছন্দ করতেছে না, কিন্তু বায়ার সেটা আপনার পছন্দ করতে পারে। সেজন্য বায়ারের কোন জিনিসটা পছন্দ হচ্ছে কি না হচ্ছে এটা কন্টেস্টের মাধ্যমে জানা যায়, যেটা ওপেন কন্টেস্ট। আর আপনার জিনিসগুলো বায়ার পছন্দ করতেছে কিনা সেটা পছন্দ করতেছে বোঝা যাবে কিভাবে? রেটিং দিচ্ছে, যে কতগুলো রেটিং, যত বেশি রেটিং হবে তত আপনার কাজের দক্ষতা আপনি ভালো, বায়ারের হিসাবে বায়ারের জন্য আপনি ভালো। এমনও কিন্তু অনেক ডিজাইনার আছে আমার পরিচিত, যারা ডিজাইনের হাত খুব একটা ভালো না, কিন্তু বায়াররা তার ডিজাইনগুলো পছন্দ করে, কেন যেন তার ডিজাইন খুব পছন্দ। আবার এমনও আমাদের কিছু প্রেস আছে, প্রেসের কিছু ছেলেদের সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে, যাদের অনেক সময় আমরা হায়ার করি আমাদের কিছু কাজ করানোর সময় জন্য। তো ওরা খুব কোয়ালিটি সম্পন্ন ডিজাইন করে, কিন্তু ওরা নিজেরা মার্কেট প্লেসে কাজ করতে পারতেছে না, কারণ কি ওই যে বায়ার যে কথা বলে সেই অনুযায়ী তারা কাজ করে না। মূল সমস্যা কি, বায়ারের থেকে এক লাইন তারা বেশি বোঝে। বায়ার চাই এই জিনিস করো, ও কি করতেছে ওর থেকে আরো বেটার দেওয়ার চেষ্টা করতেছে। তো বেশি বেটার করা ভালো না, যতটুকুন চাবে ততটুকুনি দিতে হবে, তাহলে পরে আপনি ভালো একজন ফ্রিল্যান্সার হিসেবে গড়ে উঠতে পারবেন। যাই হোক, অনেক কথা বললাম, ওইটা একটু আলোচনা করব। দেখেন আমরা একটু কিছু কিছু প্রজেক্ট নিলাম। সিল সিল যেখান থেকে এটা উঠাই দিই, গ্রান্টেডটা উঠাই দিই, সার্চ করি। তো এখানে আমাদের কিছু প্রজেক্ট আপনার কন্টেস্ট ওপেন হয়েছে, আমরা একটু যদি ওপেন করি, দেখেন ওপেন করার পরে এটা দেখেন একটা জিনিস, যেটা হলো আমাদের প্রজেক্টে এনডিএ আছে, কি আছে? এনডিএ, এটা একটা চুক্তিপত্র থাকবে যেটা আপনাকে সাবমিট করতে হবে, যে আপনার নাম, ফোন নাম্বার এবং কি ঠিকানা সমস্ত কিছু দেওয়ার পরে সাবমিট, এটা টিক চিহ্ন দিয়ে এসে এগ্রি করতে হবে। করলে পরে আপনি ওই প্রজেক্টে আপনি ঢুকতে পারবেন, অন্যথায় ঢুকতে পারবেন না। তো আমরা এটা এখন আপাতত করতে চাচ্ছি না, এটা ক্লোজ করে দিলাম। এনডিএ যেখানে আছে সেটা আমরা ঢুকবো না, এনডিএ ছাড়া ঢুকলাম, দেখা গেল। আপনি এনডিএ সাবমিট করে দেখুন, এটা সাবমিট করলে কোনো ক্ষতি নেই, কিন্তু ওইটা একটা ব্যাপার থাকে যে আপনাকে ওই কাজটা ঠিক মতন করতে হবে, এরকম কিছু ব্যাপার ওইখানে আপনার সাথে চুক্তি থাকে। দেখেন এখানে আমাদের একটা লোগো, এই ডিজাইনার সেটে কি ডিজাইনের লোগো ফর মাই আউটডোর লিভিং কোম্পানি। আচ্ছা, এটা কিন্তু অনেক বড় ভালো একটা রেট দিয়েছে, $400 দিয়েছে একটা। দেখেন এটা দিলে কি হবে, এই একটা ডিটেলস লেখছে, আমি এত কিছু আপনাদের আলোচনা করতে চাচ্ছি না, কারণ এর আগে এই আলোচনাগুলো হয়ে গেছে অলরেডি। তো আপনাদের সাথে মূলত দেখাতে চাচ্ছিলাম সিলটা কি আসলে। দেখেন এন্ট্রিতে যদি আমরা যাই একটু, এন্ট্রিতে গেলে পরে এইখানে দেখেন প্রত্যেকটায় তালা মারা। আর এর আগে যে প্রজেক্টটা আমরা কাজ করলাম, ওপেন প্রজেক্ট যেটা ছিল, ওইটা কি ছিল, প্রত্যেকটা ডিজাইন দেখা যাচ্ছিল, অর্থাৎ আমি যে ডিজাইন করেছি আরো 10 জন ওরা দেখতে পারবে, অন্যরা যে ডিজাইনগুলো দিয়েছে সেই ডিজাইনগুলো আমিও দেখতে পারবো। এতে কি হয়, ডিজাইনের আইডিয়াটা চুরি হওয়ার সম্ভাবনা থাকে একটা। তো আরেকজন যে লগোটা তৈরি করছে ওই লগো থেকে কাছাকাছি বানায় এসে আরেকজন দিয়ে দেয়, এই একটা ব্যাপার থাকে। আর যখন সিল করা থাকে, মানে যেটা আটকানো থাকে, তো সেই জিনিসটা কি হয়, এই চুরি হওয়ার সম্ভাবনা নাই। আমি যে ডিজাইনটা, যে আমার মাথায় যেটা আসছে আমি কিন্তু সেটাই করব, আমি কিন্তু আরেকজনের এটা কপি করার সুযোগ পাচ্ছি না। তো এই ক্ষেত্রে বায়ারদের সহজ হয় কাজ করার জন্য, যে আসলে ভালো একটা ফ্রিল্যান্সার, ভালো একটা কাজকে খুঁজে পাওয়ার জন্য। আর না হলে পরে এদিক ওদিক হয়ে যায় সব। তো আশা করি বুঝতে পারতেছেন সিল কি। আর এই সিল দেওয়া প্রজেক্ট যেটা থাকে, যে কন্টেস্টটা পুরাটাই সিল করা থাকে, সেটা হচ্ছে কি, আপনি প্রজেক্ট জমা দিলে এটা অটোমেটিক সিল হয়ে যাবে, এই জন্য আপনাকে আলাদা কোনো পে করতে হবে না, বা আপনার যে যদি কোনো ফি যদি সিল করা প্রজেক্ট কন্টেস্ট থাকে ওইখান থেকে একটাও কাটবে না, এটা অটোমেটিক সবগুলোই সিল হয়ে যাবে, এখানের জন্য আলাদা পে করতে হয় না। আর যদি এমন হয় যে আপনি ওপেন একটা প্রজেক্ট, ওপেন একটা কন্টেস্টে আপনি কোনো কিছু সাবমিট করছেন,
সেই ক্ষেত্রে আপনি যদি সিল করে দেন, তাহলে পরে আপনার ওই সেই ছবিটার উপরে ঠিক এরকম একটা তালা লাগানো থাকবে। এতে করে কি হবে, আপনি এবং বায়ার ছাড়া দ্বিতীয় কোনো জন ওই পিকচারগুলো দেখতে পারবে না, ওই ডিজাইনগুলো দেখতে পারবে না। শুধুমাত্র আপনি এবং বায়ার, যে সেই দুইজন দুইজন পার্সনই শুধুমাত্র দেখতে পারবেন। আর এই জন্য আপনাকে আলাদা পে করতে হবে, বা আপনি যদি ফ্রি কন্টেস্টের সিল থাকে সেটা আপনার খরচ হবে। এই হচ্ছে মূলত ব্যাপার বোঝার জন্য যে আসলে সিল কি এবং ওপেন কি, আশা করি বুঝতে পারছেন। এবং এইভাবে আপনারা কন্টেস্টগুলো জমা দেবেন, বেশি বেশি কাজ করবেন। আহ, প্রথম কথা হচ্ছে কি, কন্টেস্ট করবেন বেশি বেশি, এটা আনলিমিটেড কন্টেস্ট। আপনি ফ্রিল্যান্সারে আনলিমিটেড কন্টেস্ট করতে পারবেন, এই জন্য ধরাবাঁধা কোনো নিয়ম নেই, ধরাবাঁধা কোনো রুলস নেই। আপনি যত বেশি কন্টেস্ট করবেন তত আপনার দক্ষতা বৃদ্ধি পাবে, তত আপনার ভালো হবে। দিনে আপনি 2টাকে কন্টেস্ট করেন, 3টাকে কন্টেস্ট করেন, পাশাপাশি বিট করেন। তবে বিট না করলে পরে আপনি আর্নিংয়ে পৌঁছাতে পারবেন না দ্রুত। যত বেশি বিট করবেন তত আর্নিংয়ে পৌঁছাবেন। আর কন্টেস্টে হচ্ছে কি, একটা সময় থাকে, দেখেন এখানে কিন্তু একটা দেখেন, ওদের টাইমটা কি 6 দিন 13 ঘন্টা। আরও 6 দিন 13 ঘন্টা পর সেটা উইন হবে। আবার এমনও হতে পারে কিন্তু 6 দিন শেষ হওয়ার আগে এই বায়ার কি করলো, আরও 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য পিছাই দিছে, যে না সে এখন উইন করতে পারতেছে না, আরও 1 সপ্তাহ 14 দিন সময় লাগবে। সেক্ষেত্রে কিন্তু আরও একটা এরকম সময়টা আপনাকে দিতেই হবে। তো একটা পর্যায়ে যাওয়ার পর গ্রান্টেড সাইড হলে পর আপনি পেমেন্ট পেয়ে যাবেন, কিন্তু এরকম একটা লং টাইম থাকে আপনার কন্টেস্টে উইন হওয়ার একটা সুযোগ হওয়ার ব্যাপারে। আর এখানে যেহেতু অনেক ফ্রিল্যান্সার কাজ করে, সেক্ষেত্রে উইন হওয়াটাও একটু টাফ ব্যাপার হতে পারে প্রথম অবস্থায়। কিন্তু আপনি যখন আপনি যদি কোয়ালিটি সম্পন্ন ডিজাইন করতে পারেন, উইন করাটা খুব একটা ব্যাপার না।